মাটির ভিতর হবে রে ঘর, আপন যারা হবে রে পর, থাকতে হবে আন্ধার কবরে। আল্লাহর নামটি স্মরণ করে বলি সালাম করিয়া, হায়রে আমি শেখর সুর ধরিয়া যাই গো নতুন কিচ্ছা বলিয়া। অসহায় এক মেয়ে ছিল হারামি যে নজর দিল, আল্লাহর গজব নাজিল হইল। দেশবাসী দেখেন সবাই কিয়ামতের আলামত, হায়রে কান্দে গো আকলি মাঝে পাপের শাস্তি পাইল গজবে। গায়ের নামটি ঘুগরি পাড়া, ছিল একটা ভব ঘোরা, ফিরোজ নামের আলসা মানুষ ভাই। বউয়ের নামটি আকলি মাহাগো, পরিশ্রমে দিন যায়, হায়রে স্বামীর জন্য অসহায়, যখন তখন তারে রাগ দেখায়। ছোট্ট একটা মেয়ে ঘরে ভালোবাসা দেয় গো তারে, কত কষ্ট করে আকলি মা। ঘরে নাই রে চাহাউল ডাহাউল, স্বামী শেষ বুঝে না, হায়রে যখন খাবার মিলে না, মারে বউকে দরদ করে না। একদিন তাহার কি যে হলো, রাগে রাগে নেশা করলো, জুয়া খেলে হারে সবই ভাই। ঘরে গেলে বউটা রাগে, এমন স্বামী দরকার নাই, হায়রে ফিরোজ মিয়া রাগে মারে, তালাক দিয়া খেদাই দিল তাহাই। আকলিমা যায় কান্না করে, অবশেষে বাপের ঘরে, বাপে শুনে চক্ষু ভিজায় রে। থাকবি রে তুই আমার কাছে, আমার সবই আছে রে, হায়রে মেয়েটারে মানুষ করে শিক্ষিত করবি এবারে।
বছর পাঁচেক চলে গেল, ফিরোজ মিয়া উন্মাদ হলো, চলাফেরা পাগলের মতো। অন্তরেতে দুঃখ যত কইরা দিছে ক্ষতরে, হায়রে একা একা ভাল লাগে না, তাদের কথা মনে পড়ে রে। মেয়ের নামটি সাবিনা, বাপ ছাড়া মন মানে না, সবাই উল্টা পাল্টা বলে রে। মনে খুবই দুঃখ নিয়া মাইরে বলে গিয়া রে, হায়রে বাপের কাছে যাব, হায়রে দেখা কইরা চইলা আসবো রে। মায়ের অনুমতি নিয়া সাবিনা সাজগুজ করিয়া বাপের বাড়ি গেল চলিয়া। বাপে হইছে আধা পাগল, মনে কোনো শান্তি নাই, হায়রে সাবিনা বলে তাহারে, কেমন আছেন বলে না মারে। ফিরোজ বলে তোমার মতোই আছে আমার মেয়ে, হায়রে তালাক নিয়া গেছে বউটারে। মেয়েটারে সঙ্গে নিয়া গেছে একা করিয়া, হায়রে সাবিনা যে বোঝায় তারে, আমি তোমার সেই সাবিনা রে। মেয়েটারে কাছে পাইয়া বাপে বুকে জড়াইয়া বলে, মাগো থাকো আরক্ষণ। মেয়ে বলে কথা শোনো, মাকে আগে আনো রে, হায়রে নহিলে আমি আর আসবো না, কোনদিন আমাদের পাবে না। বাপে এবার কথা দিল, তারে নিয়া পৌঁছাই দিল, মনের ভিতর কষ্ট বাহারিল। আড়াল থেকে আকলি মাহারে দেখা এবার ভাবে রে, হায়রে কত সুন্দর বউটা আমার, আনতে হবে ঘরে তাহারে।
সারা রাত্রি চিন্তা করে ফিরোজ এবার গেল রে, সামনে আসো ওগো আকলিমা। আকলিমা কয় সামনে গেলে আমার যে পাপ হবে রে, হায়রে আমি তোমার তালাক পাইছি, তাই তো এমন আড়াল হইছি রে। কয় আকলিমার বাপের কাছে আমার সবই ভুল হয়েছে, দেন গো আপনি ক্ষমা করিয়া। পা ধরিয়া কান্দে যখন ক্ষমা পাইল তখন, হায়রে বাপে দিল হাতে তুলে, যাইও না রে ভুলে। সাবিনা পড়াশোনাতে ব্যস্ত হয় বাপের বাড়িতে, মায়ে তাহার হইল সংসারী। স্বামীর সাথে ভালোবাসা বাইরা গেল আর, হায়রে স্বামী এইবার পাল্টে গেল, সংসারেতে মনোযোগ দিল। কাজের জন্য কত ঘুরে কাজে কেহ নিল না রে, আধা পাগল তারে বলিয়া। ধাক্কা দিয়া দেয় পালাহিয়া বলে কাজ দেব না, হায়রে তোমার মতো হাফ পাগল রে, এখান থেকে চলিয়া যাও রে। কান্দে ফিরোজ পথে পথে, চাকরি পায় না কোনো মতে, কি করিবে টাকার লাগিয়া। দুহাত পেতে ভিক্ষা করে সংসারের লাগিয়া, হায়রে যে যা পারে দিল তারে, বাজার নিয়া ঘরেতে ফিরে। আকলিমা তার কথা শুনে ভাবে এবার মনে মনে, পরের বাড়ি কাজ করিব রে। দুজন মিলে ধরিব হাল, কিনব চাউল ডাউল, হায়রে অভাব কোনো থাকবে না রে, মেয়েটারে করব বড় রে।
কয়েক বছর যায় কাটিয়া মেয়েটা যায় বড় হইয়া, আইলো যৌবন হইল কিশোরী। মায়ের মতো দেখতে লাগে মনেতে প্রেম জাগে, হায়রে নেচে গেয়ে ঘুরে বেড়ায়, যে দেখে গো প্রেমে পড়ে যায়। আকলিমার যে অসুখ হলো, সাবিনা দায়িত্ব পেল, রান্না বান্না করে সংসারে, মায়ের সেবা করে, হাইরে বাজান রে দেয় খাওয়াইয়া, হাইরে ফিরুজের মন কেমন জানি গেছে হাই গো উদাসী হইয়া। বউয়ের অসুখ ভাল লাগে না, মনেতে আর সুখ আসে না, শয়তান তারে ধোঁকা দিল রে। মেয়েটা যে নামাজ পড়ে আল্লাহর হুকুম মানিয়া, আরে কোন নজর দিল রে, মন জানুয়ার হইছে এবারে। সাবিনা মোনাজাত করে, ফিরুজে জড়াইয়া ধরে, হতভম্ব হইয়া গেল রে। ফিরোজ এবার কথা ঘুরায় তোমার মাকে ভাবিয়া, হায়রে ধরছি তোমায় জড়াইয়া, আমায় তুমি ক্ষমা করো রে। কষ্ট পাইয়া লজ্জা মনে যায় সাবিনা অন্যখানে, ফিরোজ এবার ভয় পেয়ে যায়, বলে যদি তার মায়েরে আমার খবর আছে রে, ওরে এখন আমি কি করিব, বউ আসিলে কথা ঘুরায় রে। ভাবে একা সাবিনা যে এখন আমি কি করব, যে বয়স তো আর বারণ শুনে না, একা একা ঘুম আসে না, কিছু ভালো লাগে না, হায়রে এখন আমি কি করিব, শয়তানে দেয় কুমন্ত্রণা।
পরের দিনে একা পেয়ে ফিরোজ বলে কাছে গিয়ে, তুমি আমার আড়াল হইও না, তোমায় কত ভালোবাসি বলতে তোমায় পারি না। হায়রে রাগ দেখাইয়া কয় সাবিনা, কবর কিন্তু আসল ঠিকানা। খায় না কোনো খানা পিনা, কোনো কাজে মন বসে না, ধীরে ধীরে কঙ্কালের মতো। সাবিনারে এমন দেখা বলে তাহার মায়ে, হায়রে কি হয়েছে বলো আমায়, কবিরাজ কি দেখাবো তোমায়। বলে ফিরোজেরই কথা, মায়ের মনে বাড়ে ব্যথা, এসব কি আর বিশ্বাস হবে রে। ভাবে এবার মনে মনে আল্লাহ সবই জানে রে, আরে কান্দে হাই গো সাবিনা, কি করিবে ভাবে আকলি মাহা। স্বামীর কাছে বলে যখন, স্বামী ক্ষমা চাইল তখন, বলে আমি বুঝতে পারিনি, অভিনয়ে চোখে পানি কত খারাপ হইছে রে। হায়রে মিথ্যা কথা বলে তারে, মনে মনে রাখতা বারে। বেশ কিছুদিন কেটে গেল, সাবিনার মা সুস্থ হলো, কাল বৈশাখী শুরু হলো রে। বৈশাখ মাসে রাত্রি বেলা গেল রে আম কুড়াইতে, হায়রে সাবিনারে ঘরে তুইয়া, ফিরোজ খুশি সুযোগ পাইয়া। সাবিনা যে ঘুমের ঘরে ফিরোজ গিয়া চড়াই করে, আন্ধার ঘরে চিনতে পারে না। সাবিনার যে ভালো লাগে শয়তানি প্রতারণায়, হায়রে কিয়ামতের নাই রে বেশি, কাল বৈশাখী ঝড়টা বেড়ে যায়।
সাবিনা যখন বুঝতে পারে বাপ হায়ে না হইছে রে, কান্নাকাটি করিয়া বলে জীবন আমার শেষ হইল, আল্লাহ বিচার করো রে। হায়রে দম ফাটিয়া মইরা গেল, ভাবে ফিরোজ কি করিবে রে। মনে তাহার ভয় বাড়িল, আঠার মতো আটকে গেল, আকলি মাঝে দেখে আসিয়া, ভয় পাইয়া চিৎকার কহরে মারে লাঠি দিয়া। হায়রে ফিরোজ বলে বাঁচাও আমায়, আকলি মাঝে কেন্দে বুক ভাসায়। পাড়ার মানুষ জমে গেল, ঘটনায় থুথু ছিটাইল, লাঠি ঝাঁটা মারে তাহারে। মানুষের আঘাতে মহিরা গেল এবার ফিরোজ, হায়রে কান্দে গো আকলি মাঝে, পাপের শাস্তি পাইল গজবে। মারতে মারতে নিয়া গেল, জঙ্গলেতে ফেলাই দিল, এই ঘটনা রটাই গেল ভাই। আকলি মাঝে বুক ফাটাইয়া কান্দে আহাজারিতে, হায়রে ওহ গো আল্লাহ শাস্তি দিলা আমারে কোন পাপেতে। জনগণে দেয় না মাটি, আকলি মারছে কান্না কাটি, জঙ্গলেতে রাখলো ফালাইয়া। হায়েনারা মাংস খাইলো, হাড্ডি থাকে পরিয়া। হায়রে পুলিশ খবর জেনে গেল, নিয়া যাইতো দন্তের লাগিয়া। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে যাব এবার বিদায় নিয়ে, শিল্পী আমি শেখর ভাই। এমন ভুলে গজব মিলে আল্লাহর কঠিন হুঁশিয়ার, আরে হিসাব